একটি ঈগল পাখি হুজুরের দরবারে এসে হুজুরের সম্মুখে হুজুরের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভাই সকল আপনারা খুবই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবান কৃপা ও দয়ার কারণে আমরাও খুবই ভালো আছি। তাই আজকে আমরা এই ঘটনায় একটি জিনের ঘটনা আমরা তুলে ধরব। সেই ঘটনাটি আমি আপনাদের সম্মুখে পেশ করতে চাই। ফুরফুরা বীর আবু বকর সিদ্দিকী দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র পীর আল্লামা ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তানার জীবনী একটি ঘটনা। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক সময় নিজের বাড়িতে বসে আছে আর সেই সময় একটি ঈগল পাখি হুজুরের দরবারে এসে হুজুরের সম্মুখে হুজুরের কথায় ঈগলটিও মাথা নাড়তেছে। হুজুরের সাথে ঈগলটিও কথা বলছে, হুজুরও কথা বলছে। ঈগলটিও হুজুরের সাথে কথা বলছে, হুজুরও কথা বলছে। সেই সময় আমার আশিকে রসুল দাদা হুজুর পীর কেবলার সুযোগ্য পৌত্র তার বিয়ে হয়নি। সেই সময় হুজুরের দরবারে থাকতো এই বাংলার একজন সুশিক্ষিত সন্তান নজরুল সাহেব। তিনি হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক ছিলেন এবং ছোট হুজুর পীর কেবলা খিদমতে থাকতেন। ছোট হুজুর পীর কেবলা তানাকে নিজের ছেলের মতো করে ভালোবাসতেন এবং সেই নজরুল সাহেব ছোটবেলা থেকে ছিলেন 10-12 বছর বয়স থেকে হুজুরের খিদমতে দাস দিতেন। হুজুরকে তিনি আব্বাজান বলে ডাকতেন। তা হুজুর আমাদের পীর কেবলা আশিকে রসুল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঈগলের সাথে কথা বলছেন আর সেই নজরুল ইসলাম ছোট বাচ্চাকে এসে জিজ্ঞাসা করছে, ঈগলটা চলে গেল, এসে জিজ্ঞাসা করছে, আব্বাজান ওটা কে ছিল? ঈগল কখনো কথা বলে? আব্বাজান আপনি কথা বলছেন, আপনার সাথে ঈগলটিও কথা বলছে। তখন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা ওটা ঈগল নয়, ওটা হচ্ছে জিনেদের সর্দার। হুজুর পীর কেবলা যখন বললেন ওটা জিনেদের সর্দার, নজরুল ইসলাম চমকে গেলেন। ধমকে গেলেন, জিনেদের সর্দার হুজুরের সামনে? আমার ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছে, হ্যাঁ বাবা এটা জিনেদের সর্দার। সেই সময় ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কে জিজ্ঞাসা করছেন নজরুল ইসলাম, বলছে আব্বাজান তা উনি কি বললো, আপনাকে কি বার্তা দিয়ে গেল? ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে তানার পুত্রর বিবাহ বার্ষিকী আমাকে আমন্ত্রণ করতে আসলো, দাওয়াত দিতে আসলো, বিবাহ বার্ষিকীর জন্য আমাকে বিয়ের দাওয়াত দিল। ছোট হুজুর পীর কেবলাকে বলছে, আব্বাজান আমি কি যেতে পারবো না? তিনি হুজুরকে জিজ্ঞাসা করছে, আব্বাজান আমি কি যেতে পারবো না? হুজুর বলল, বাবা অমুক দিনে আমি তোমাকে ডাকবো, আমার সাথে চলে যাও। তা হুজুর পীর কেবলা তিনি বাড়িতে আছেন, অমুক দিন সন্ধ্যার সময় ছেলেটিকে ডাকলেন, বাবা এদিকে আসো। যখন আসলেন ছেলেটি জিনেদের সর্দার, সেই সর্দারের নাম হচ্ছে কি আবুল।
তানার বয়স 2000 বছর। 2000 বছর বয়স চীনের সর্দার আবুল আসলেন। তিনি একটা চ্যাটা পাঠালেন, বিস্তারের মতো, চার কোনার মতো, পাটির মতো একটা চ্যাটা পাঠালেন, জায় নামাজের মতো। সেই চ্যাটাতে হুজুর কেবলা এক সাইডে বসলেন আর সেই নজরুল ইসলাম অপর সাইডে বসলেন। দুজনা নামাজে হালাতে বসলেন। নামাজে হালাতে বসার পরে হুজুর কেবলা নজরুলকে বলছে, বাবা চোখ খুলবে না, চোখ বন্ধ করে নামাজে হালাতে বসে থাকো। নামাজে হালাতে যখন বসে রইল, হুজুর কেবলা এবং নজরুল ইসলাম তখন আস্তে আস্তে জিনেদের দেশের দিকে ওই পাটিটা যেতে লাগলো। জিনেদের দেশে রওনা দিচ্ছে, পাটি বয়ে বয়ে যাচ্ছে, উড়ে উড়ে যাচ্ছে। আশ্চর্যের বিষয়, আমরা তো গল্পগুলো শুনি আর মনে করি যে এগুলো মিথ্যা। না, হুজুরের সাথে ঘটা কাহিনী। এটা হয়েছে ছোট হুজুর পীর কেবলা ফুরফুরাবি মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকের ছেলে। তা হুজুর পীর কেবলা যখন সেখানে গেল জিনেদের দরবারে, জিনেদের দেশে, তা জিনেরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, আওলাদে মুজাদ্দেদে জামান তাকবীর দিতে লেগেছে। তকবীরের ধ্বনিতে নজরুল ইসলাম কান চেপে রেখেছে। জিনেদের দেশে গিয়েছে, হুজুর পীর কেবলার সাথে মুসাফা করছে। জিনেরা মুসাফা করছে হুজুরের সাথে, নজরুল ইসলামের সাথে। হুজুরের খাদিমকেও সম্মান দিচ্ছে। মুসাফা করলো, সকলেই মুসাফা করলো, সালাম করলো। করার পরে হুজুরকে এক জায়গায় বসালো। জিনেদের বাদশাহ আবুল জিন এসে বলল যে হুজুর নাস্তা পানি কিছু করে নেন, বিবাহ দেরি আছে, নাস্তা পানি কিছু করে নেন। সেই জিনেদের সর্দার, আমাদের আশিকে রসুল ছোট হুজুর পীর কেবলা বাংলার নবজাগরণে পঞ্চমতম অধিকার, পঞ্চমতম পুত্র আবু বকর সিদ্দিকের ছেলে, পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির ছেলে। তিনি জিনেদের দরবারে বসে আছে। রকমের রকমের ফল, রং বিরঙের ফল তানার কাছে হাজির করলো। রকমের রকমের নাস্তা, রং বিরঙের নাস্তা তানার কাছে হাজির করলো। হুজুর খেতে লাগলেন, বলছে আমি এরকম ফল আগে কখনো খাইনি। এত দামি দামি ফল আনলেন। হুজুরের দরবারে যখন আনা হলো, হুজুর খাচ্ছে, নজরুল ইসলাম খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ হলো। হুজুর কেবলা তিনি খাওয়া দাওয়া সারার পরে জিনেদের বাদশাহ আবুলকে ডাকলেন। জিনেদের বাদশাহ হুজুরের সামনে এসে বসলেন যেন একটা মাসুম বাচ্চা। জিনেদের সর্দার তিনি হুজুরের সামনে এসে বসলেন, মনে হচ্ছে যেন একটা মাসুম বাচ্চা বসে আছে। হুজুরের সামনে বসলেন, হুজুরকে বলছে, হুজুর নম্রতার সাথে বলছে হুজুরকে যে হুজুর বিয়ের কাজগুলো সারলে হয় না। হুজুরকে এসে বলছে, সামনে এমন ভাবে হাত বেঁধে হাঁটু গেড়ে বসে বলছে, হুজুর বিয়েটা সারলে হয় না। হুজুর কেবলা বলল, হ্যাঁ জি, বিয়ের ব্যবস্থাটা করলে হয়। হুজুর পীর কেবলা গিয়ে, ছোট হুজুর পীর কেবলা গিয়ে সেই জিনেদের বাদশাহ আবুল জিন তানার ছেলের সাথে বিবাহ বার্ষিকী সেরে হুজুর পীর কেবলাকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে জিনেদের বাদশাহ আবুল জিন তিনি ফুরফুরা শরীফে এসে আবার হুজুর পীর কেবলাকে দিয়ে গেলেন। হুজুর পীর কেবলাকে আবার দিয়ে গেলে, আর সেই নজরুল ইসলাম ছোট বাচ্চা তিনি এই ঘটনাটি উল্লেখিত করেছেন। হুজুর পীর কেবলার জীবনী উল্লেখ করে তিনি মুখিত আকারে, লিখিত আকারে পেশ করেছেন। এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আমাদের এই চ্যানেলে যদি আরো ভালো ভালো ভিডিও দেখতে চান, আমাদের এই পেজটিকে ফলো করুন। আর যদি ইউটিউবে দেখতে চান, ইউটিউবে দেখেন, তাহলে আমাদের এই পেজটিকে, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আমি একজন ধর্ম নাগরিক হিসেবে